নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা যে ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে পারে এমন একটা সম্ভাবনার কথা গত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম। বাস্তবিক সেই ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত চূড়ান্ত করে ফেলল। দুর্দান্ত একটা প্রোফাইলের ফুটবলার, অন্তত প্রোফাইল যদি সত্যি কথা বলে তাহলে সত্যি করে ইস্ট বেঙ্গল ক্লাবে প্রকৃত অর্থে বিশ্বকাপে চলে এলো। আসুন বন্ধু, তার নামটা জানার আগে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটন দিকে প্রেস করে দিন। ইস্ট বেঙ্গল কে নিয়ে করা ভিডিওকে সমর্থন করুন। যদি আপনি এখন ইস্ট বেঙ্গল সমর্থক হন, আমার তো অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেরি করবেন না। একই সঙ্গে ইস্ট বেঙ্গলের এই শুভ দিনে, ভালো দিনে আসুন আমরা কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা বলে পুরো ভরে দিই। দেরি করবেন না বন্ধু, ইস্ট বেঙ্গল সমর্থকরা দেরি করেন না। যদি প্রকৃত লাল হলুদ সমর্থক হন, চলে আসুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, জয় ইস্ট বেঙ্গল কমেন্টসটা করতে কিন্তু ভুলবেন না। বাস্তবিকই ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত একজন বিশ্বকাপার স্প্যানিশ ফুটবলারকে কোচ কার্লোস কুবারদাতের সৌজন্যে নিয়ে চলে এলো। তার নাম নতুন করে আমি আর তুলে ধরব না। অনূর্ধ্ব 17 পর্যায়ের বিশ্বকাপ তিনি খেলেছেন। তার থেকেও কিন্তু বড় কথা রয়েছে ব্রাইট এনবাকরকে নিয়ে একটা দুর্দান্ত জুটি। একদিকে বিশ্বকাপ আর একদিকে ব্রাইট। ইস্ট বেঙ্গল ক্লাবে মনে হয় আলো জ্বলল। আলো কবে জ্বলল কি জ্বলল না সে প্রসঙ্গে আসার আগে একটা দুর্দান্ত কথা আপনাদের কিন্তু আমি জানিয়ে দিয়ে দিই। নিখিল পূজারি এই মুহূর্তে রয়েছেন ভারতীয় দলে। তার সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের কথাবার্তা বহু দূর এগিয়েছে। হায়দ্রাবাদ এফসির এই ফুটবলারটির সঙ্গে রয়েছেন সে হিতেশ শর্মা। আমি হিতেশ শর্মার প্রসঙ্গে পরে আসছি। তার আগে যার কথা বলবো, নিখিল পূজারি কি ইস্ট বেঙ্গল ক্লাবে চূড়ান্ত হয়ে গেল? এখানে কিন্তু কাহিনীতে একটা টুইস্ট রয়েছে বন্ধু। সেটা হচ্ছে নিখিল পূজারিকে মুম্বাই সিটি এফসিও কিন্তু ছাপিয়েছে তাকে নেওয়ার জন্য। মোটামুটি 3 কোটি টাকা খরচা করলে পরে এই নিখিল পূজারিকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব পেতে পারে। এবার প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের ইনভেস্টর একটা ভারতীয় ফুটবলারকে নিতে 3 কোটি টাকা খরচা করবে ট্রান্সফার উইন্ডোতে, তাও উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। আগামী মরশুমে এই ইমামি যারা ইস্ট বেঙ্গল ক্লাবের ইনভেস্টর তারা আদৌ থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। তারা থাকবে কিনা, ক্লাব কর্মকর্তা তাদেরকে নিয়ে আগ্রহ দেখাবে কিনা, সব মিলিয়ে ডামাডোলের কন্ডিশনে দাঁড়িয়ে 3 কোটি টাকা দিয়ে ভারতীয় ফুটবলার নিখিল পূজারিকে নেবে, তাও আবার মুম্বাই সিটি থেকে ছিটকে। মুম্বাই সিটির ইনভেস্টর সম্পর্কে নতুন করে আপনাদের কিছু বলার নেই। তবে একটা কথা কিন্তু এখানে আছে আশার আলো, যে কোচ কার্লোস কুবারদাতে যিনি এজেন্ট তিনি হচ্ছেন এই নিখিল পূজারির এজেন্ট। তাই এই একটা জায়গা শুধুমাত্র ইস্ট বেঙ্গলের পক্ষে আসতে পারে। তার বাইরে কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে লড়াই করে 3 কোটি টাকা দিয়ে ইমামি নেবে নতুন কোন ভারতীয় ফুটবলার, তাও আবার এই মাঝপথে। এটা ভাবলে কিন্তু আমাদের গায়ে জ্বর আসছে। অর্থাৎ নিখিল পূজারিকে নিয়ে টানাটানি অব্যাহত রয়েছে। তিনি আসবেন কি আসবেন না সেটা কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্নের মধ্যে। তার থেকে বরং অনেক পজিটিভ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হিতেশ শর্মাকে নিয়ে। শেষ পর্যন্ত হয়তো হিতেশ শর্মাকে নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের ভাগ্যে শিকে ছড়বে, তিনি হয়তো আসবেন। কিন্তু এই ভিডিও তো মূল বিষয় সেটা নয়। বিশ্বকাপার যে চলে এলো ইস্ট বেঙ্গল ক্লাবে কোচ কার্লোস কুবারদাতের সৌজন্যে, সে স্প্যানিশ ফুটবলারটা, তার প্রোফাইল আপনারা জেনে গেছেন। আমার ভিডিও স্ক্রিনে আপনারা রীতিমতো দেখে নিতে পারেন। একটা কথা বলা হয়েছিল, সেটাই বলা হলো, সস্তার 3 অবস্থা। ইস্ট বেঙ্গল ক্লাব এই ফুটবলারটাকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে কোচ কার্লোস কুবারদাত। ইস্ট বেঙ্গল ক্লাবের দাবি মতো সস্তায় একটা ফুটবলারকে তিনি যোগাযোগ করতে পেরেছেন। তার প্রোফাইল নিয়ে খুব বেশি কথা বলার মতো নেই বলেই বন্ধু আজকে আমি তার প্রোফাইল নিয়ে বেশি কথা বলবো না। তার থেকে অনেক বেশি কথা বরং আমার বলা দরকার ব্রাইট এনবাকরকে নিয়ে। শহরে আসছেন ব্রাইট এনবাকরে, তিনি কি ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করবেন? যোগদান করার জন্যই তিনি যে শহরে আসছেন এ কথা বলার মতো জায়গায় দাঁড়িয়ে নেই। তিনি আসছেন শহরে সেটা সম্পূর্ণ অন্য কারণে। তবে একই সঙ্গে অনেকে অনেক রকম করে হিসাব এবং সমীকরণ মিলিয়ে তুলেছেন যে ব্রাইট এনবাকরে কি যোগ দেবেন, তাহলে একটা স্প্যানিশ এবং নাইজেরিয়ান গোল মেশিনের একটা যুগলবন্দি তৈরি হবে। যদিও প্রোফাইল যেটা বলছে এই স্প্যানিশ ফুটবলারটা সম্পর্কে, তার নামের আগে যদি আমি গোল মেশিন শব্দটা ব্যবহার করি সেটা নিঃসন্দেহে কিন্তু খুব একটা ভুল হবে না। কিন্তু একই সঙ্গে বলতে হবে তিনি কোন মানের ফুটবলটা খেলেছেন, কোন মানে তিনি গোল মেশিনটা নির্ধারিত হচ্ছেন, চিহ্নিত হচ্ছেন, সেটাকে নিয়ে কিন্তু বন্ধু আমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকবে। একটা কথা আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ফুটবলারটাকে নিয়ে আমাদের বিশেষ কিছু উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। তার প্রোফাইলটাকে দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে তিনি পড়তের দিকে আছেন। আসল কথা, সস্তায় ফুটবলার নিতে হবে। কোচ কার্লোস কুবারদাতের উপর নির্দেশ ছিল ফুটবলার নিন, কিন্তু একটা বাজেটের একটা
পরিসীমা ছিল। ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা ইমামিকে বলেছিল তারা টাকা দেবেন, সেই টাকার পরিমাণটার ওপরে কোন রকম ভরসা ইমামি না করে কোচ কার্লোস কুয়াদ্রাতের মতো একজন কোচের ওপর ভরসা রেখে তাকে বাঁচতে দিয়েছিলেন শেষ পর্যন্ত। যদি বলি নিদেন পক্ষে দুজন ভারতীয় ফুটবলার এবং একজন বিদেশি ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু সুপার কাপ থেকে শুরু করে আইএসএল এর পরের পর্যায়ে খেলতে হবে। আসল কথা বন্ধু, ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম, ইমামি গোষ্ঠী 10 কোটি টাকা খরচা করবে এই ট্রান্সফার উইন্ডোতে এসে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। এটা ভাবতে ভালো লাগে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে, কিন্তু বাস্তব কিন্তু ভীষণ দৃঢ় এবং নির্মম। তারা বলছেন, তারা তাদের মতন করে বলছেন, গোপন সূত্র মারফত যে খবরটা আসছে যে এই দলের প্রতি খুব বেশি ইনভেস্ট করে লাভ নেই। আসল কথা তা নয় বন্ধু, ইনভেস্ট করার জায়গায় তারা দাঁড়িয়ে নেই। নিখিল পূজারীর সাথে একটা লড়াই চলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে, সে লড়াইতে ইস্টবেঙ্গল ক্লাব জিতবে। একজন অতি বড় ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক নই, সদস্য হিসাবেও আমি বন্ধু সেটা আশা করছি না। তবুও মন্দের ভালো একটা কথা বলি, প্রথমবারে এসে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুপার 6-এ ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক দলে নিজেদেরকে এই ট্রান্সফার উইন্ডোটাকে কাজে লাগিয়ে গুছিয়ে নিচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাব যে খুব বেশি গোছাতে পারবে বা গুছিয়ে নিয়েছে সেটা বলবো না বন্ধু। কর্মকর্তারা যে ফুটবলারদের উদ্দেশ্যে দাবি করেছিলেন সেই ফুটবলারদের নিতে গেলে টাকা লাগে, অত পরিমাণ টাকা বন্ধু ইনভেস্টার সংস্থা ব্যয় করবে না বা ব্যয় করার মতো জায়গায় তারা হয়তো নেই। তাদের সীমাবদ্ধতা মেনেই আমাদের চলতে হবে। আমাদের দুর্ভাগ্যই মনে করতে হবে যে ইমামি আমাদের ইনভেস্টর, তারা পয়সা কড়ির খরচার ব্যাপারে কিন্তু খুব একটা সুনামের অধিকারী নয়। তবুও দেখা যাক এই বিশ্বকাপার তথাকথিত বিশ্বকাপার ফুটবলার এসে যদি ইস্টবেঙ্গলের চালচিত্র একটু যদি বদলে দেয়, তাহলে কিন্তু আমাদের অতি অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে কোচ কার্লোস কুয়াদ্রাতের ওপরে। ধন্যবাদ।